নমস্কার, সুকন্যাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি একটা ব্রেকফাস্ট বা সন্ধ্যের টিফিনের রেসিপি বলতে পারো। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো আপ্পাম। তো চলো কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। তাহলে এই আপ্পাম বানাতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগে আর আমরা কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। আপ্পাম বানানোর জন্য আমার লাগবে গাজর কুচনো, ক্যাপসিকাম কুচনো, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, আর এই বাটিটার মধ্যে আমার রয়েছে সুজি, টক দই, নুন আর অল্প জল দিয়ে মিক্সিতে পেস্ট করা। এছাড়া আরো লাগছে আদা বাটা, নুন, সর্ষে, কারি পাতা, ছোলার ডাল আর ইনো। তো চলো এবারে কিভাবে বানাই সেটা একবার দেখে নাও। আর এই যে পেস্টটা আমি বানিয়েছি, এই পেস্টটা বানিয়ে আমি আধ ঘন্টা এটা রেখে দিয়েছি। দিয়ে এবার আমি অন্য প্রসেসে যাব, সেটা একবার তোমরা দেখ। কড়াতে কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে এর ভেতরে আমি সর্ষেটা দিলাম, তার সাথে ছোলার ডালটা দিয়ে দিলাম, আর যে কারি পাতাটা রেখেছি সেটাও দিয়ে দেবো। এগুলোকে এবার আমি একবার নেড়ে নেব, দিয়ে তারপর এর ভেতরে পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একটু ভালো করে ভাজবো। তোমাদের যদি আমার এই আপ্পামের রেসিপি ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে আর কমেন্ট করে আমায় জানাবে কেমন লাগলো। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব করার পর যে ছোট্ট বেল আইকনটা আছে ওটা ক্লিক করে দেবে, তাহলে যে কোনো রান্নায় দিই না কেন সবার আগে তোমার কাছে চলে যাবে। এখন যেহেতু আমাদের হাতে সবারই কম সময়, তাই ঝটপট রান্না আমরা করতে চাই। তাই কিছু ছোটখাটো টিপস যদি তোমরা রান্নার সময় ব্যবহার করো তাহলে খুবই ভালো হয়। যেমন আমি পেঁয়াজ ভাজার সময় একটু নুন দিয়ে দিলাম, তার ফলে কি হবে বলতো, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এবারে লঙ্কা কুচিটা দিয়ে দিলাম, এটাকেও একটু মিশিয়ে নিচ্ছি। তার সাথে আদা বাটাটা দিয়ে দিচ্ছি। আদার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভালো করে কষে নেব। আদার কাঁচা গন্ধটা চলে গেছে। এবারে গাজরটা আর ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, তার সাথে আমি পরিমাণ মতো নুন দিলাম, দিয়ে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। গাজর আর ক্যাপসিকামটা সেদ্ধ হওয়ার জন্য এর ভেতরে জল দিলাম। গ্যাসটাকে আমি একটু বাড়িয়ে দিলাম, দিয়ে এটা ঢাকা দিয়ে দিয়েছি। 2 মিনিট পর গ্যাসটাকে একটু মিডিয়ামে করে এটাকে ভালো করে সেদ্ধ করব। এবার ঢাকা খুলে দেখে নেব যে আমার সব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ দেখো, সেদ্ধ হয়ে গেছে। যেহেতু একটু জল আছে তাই গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়ে জলটাকে শুকিয়ে নেব। জলটাকে যখন তোমরা শুকাবে তখন এই সবজিগুলো মানে গাজরগুলো, ক্যাপসিকাম গুলোকে একটু মানে ম্যাশ করে নেবে, মানে যতটা পারবে খুন্তি দিয়ে দিয়ে চটকে চটকে নেবে। যদি দেখো পুরো গাজরগুলো বা চটকানো যায়নি তাহলে এটাকে একটু ঠান্ডা করে হাতে করেও চটকে নিতে পারো। দেখো জলটা আমার শুকিয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দিচ্ছি। সবজিটা রয়েছে তার ভেতরে এই ব্যাটারটা দিয়ে দিলাম, সুজি আর এই পেস্টের ব্যাটারটা দিলাম। এর ভেতরে ধনেপাতা কুচিটা দিলাম, তার সাথে যে ইনোটা রেখেছিলাম সেই ইনোটাকে দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব। দেখো ইনো যেহেতু দিয়েছি তাই এটা সঙ্গে সঙ্গে ফুলে গেল। দেখো এটা আমার খুব ভালো করে ফেটানো হয়ে গেছে।
কড়াতে একটু তেল দিয়ে দিলাম। এবার যে ব্যাটারটা আমি করে রেখেছি সেই ব্যাটারটা হাতায় করে নিয়ে এক হাতা করে দিয়ে দেব। দিয়ে ঢাকা দিয়ে আঁচটাকে আমি একদম স্লোতে করে দিলাম। ঢাকা খুলে একবার দেখে নিচ্ছি এটা হয়েছে। এবার আস্তে করে আমি ওপিঠটা উল্টে দেব। দিয়ে আবার ঢাকা দিয়ে এই পিঠটাও হতে দেব। এবার ঢাকা খুলে দেখব যে হয়েছে কিনা। হ্যাঁ, আমার এটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে ফেলছি। এই দেখো, এই পিঠটাও হয়ে গেছে, আমি নামিয়ে ফেলছি। এইভাবে বাকিগুলো করে নেব। আপ্পাম আমার রেডি। গরম গরম পরিবেশন করো সসের সাথে।